আমার জানার বিষয়, ফ্যামিলিতে বা একা বাদ্যযন্ত্র ছাড়া গান গাওয়া যাবে কি? মানে বস সাথে ও বাদ্যযন্ত্র কি গানটা গাচ্ছেন এটাকে দেখতে হবে। যদি আপনি গুনগুন করে মনের আনন্দে গুনগুন করতেছেন তো হারাম বলতে পারতেছি না আমি, কিন্তু আপনি মনের আনন্দে কোনো শিরকি কথাবার্তা বলেন, আপনি যদি বলেন যে হ্যাঁ কি বলে ঘুম থেকে উঠে না কি বলে ফুল থেকে ফুটে বলে ইয়া রাসূলুল্লাহ, তাই না? কি বলে রাসূল বলে, মিথ্যা কথা বলছে না? মিথ্যা কথা বলে না? এরকম বহু আছে গানগুলির মধ্যে মিথ্যা কথা বেশি, শিরকও আছে, আপনি জানেন এরকম আউযুবিল্লাহ। আর কেউ কেউ কি বলতে শুনবেন যে হাতছানি দিয়ে আমায় ডাকো, আল্লাহ বুঝি হাতছানি দিবে তোমারে, আল্লাহ বুঝি হাতছানি দিবে, মিথ্যা কথা নেই। মানে অনেক গানের মধ্যে মিথ্যা কথা আছে দেখবেন, বিশেষ করে যেগুলি এই হুজুরওয়ালা টুপি মাথা দিয়ে দেয় গায়ে, এগুলির মধ্যে শিরকি কথাবার্তা অনেক আছে, দেখছেন? নাম বুঝছেন তো? কারা টুপি মাথা দিয়ে গান গায় না, এগুলি অপকর্মের সেরা, এগুলির মধ্যে উল্টাপাল্টা গান গায়, দেখুন উল্টার মধ্যে শিরকি কথাবার্তা আছে। রসুলের কাছে কেউ যদি মন খুলে দেওয়ার কথা বলে, শিরকি কথাবার্তা বলছে। কার কাছে মন খুলে দেয়া যায়? রসুলের কাছে মন খুলে দেওয়া যায়? কার নাম আহমদ বড় বিশ্বস্ত, রসুলের কাছে মন খুলে দেওয়া যায়? সুবহানাল্লাহ। মন কেমনে খুলবেন? আপনি জানতে হবে যে কি বলতেছেন। এই জন্য গুনগুন করলে কোনো গুনাহ হয় না, সোজা কথা এটা বলতেছি। মানুষের আনন্দ, মানুষ আসে মনে মনে আসে, একটা কিছু বলতে পারবেন, কিন্তু আপনি যেটা বলছেন শিরিক হইতে পারবেন। কেউ যদি বলে মুর্শিদ আমার রোজার ঈশা, এটা শুধু যাই দিব, যাই দেবেন, হারাম কথা প্রচার করতেছে, এটা বলা যাবে না। এটা প্রচার করতে হবে, তাকে বলতে হবে নিষেধ করার জন্য, যেগুলি হাসি তামাশার জন্য, এগুলো বলা যাবে না, এরা জাহেল সবগুলো। সুতরাং আপনাকে বলতে হবে কোন জিনিস গাচ্ছেন এটার উপর নির্ভর করবে নিজে নিজে গাইলে। তবে গানের ভিতরে ইসলামের কোনো কিছু নাই, মনে রাখবেন। গান দিয়ে ইসলামকে প্রমোট করবেন না। ইসলামী গান বলতে কোনো কিছু নেই, ইসলামের গান বলতে কোনো কিছু নেই, কথা বুঝছেন? রসুলের যুগে কেউ ইসলামী গান গাইতো না, প্রমাণ নেই। কবিতা গাইত, কবিতার গানের মধ্যে একটা পার্থক্য আছে। গানের স্বরলিপি আছে, এই স্বরলিপিগুলি এই শয়তানরা বসে বসে বানাইছে। কেমনে টানতে হবে, কদ্দুর পা ধরে দিয়ে টান, বুঝেন না? সারে গামার পারে টান, হ্যাঁ, খাম্বাজ খা যতই বলে হাবু কি আর সারে, হাবু তো টানতে আছে পার ধরে, কিন্তু এগুলি তো শয়তান বানিয়েছে বসে বসে। এই জন্য গানের কোনো সিস্টেম রসুলের যুগে ছিল না, এটা বাদ দেন। যদি ভালো কোনো কবিতা থাকে সেটা বলবেন, তাও শিরিক যেন না থাকে খেয়াল রাখবেন। গান দিয়ে ইসলামের উপকার হয় না, গান দিয়ে সন্তানদের তৈরি করবেন না। যে গানের ভিতরে একবার ঢুকেছে কোরআন ছেড়েছে। সবচেয়ে উত্তম হচ্ছে কোরআন শোনা, কোরআন নিয়ে থাকা। কোরআন যে ব্যক্তি ছেড়ে দিয়েছে উত্তম শোনা, এটা বাদ দিয়ে গান শোনার মধ্যে সে লিপ্ত হয়ে গেছে, খেয়াল করবেন জিনিসটা।